বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আলোচনা করব হচ্ছে ব্লাড গ্রুপ নিয়ে, এবং এই ব্লাড গ্রুপ নিয়ে আলোচনা করব। এবং আমার এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি ব্লাড গ্রুপ বুঝতে আর কারোর কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো ব্লাড গ্রুপ দেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয় দুইটা জিনিসের উপরে ভিত্তি করে, মাত্র দুইটা জিনিসের উপরে ভিত্তি করে। একটা হচ্ছে এন্টিজেন এবং একটা হচ্ছে আরএইচ ফ্যাক্টর। এখন এন্টিজেন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এ এন্টিজেন আর একটা হচ্ছে বি এন্টিজেন। তার মানে এই এন্টিজেনটা কয় প্রকার? দুই প্রকার। একটা এন্টিজেন্টের নাম দেওয়া হয়েছে এ, আর একটা এন্টিজেনের নাম দেওয়া হয়েছে বি। চারটে মানুষ আমরা পরপর লাইন দিয়ে দাঁড়ান করালাম। এখন একটা মানুষের রক্তে পরীক্ষা করে দেখা গেল তার রক্তের ভিতরে এ এন্টিজেন আছে। যদি এ এন্টিজেন পাওয়া যায় তাহলে তার রক্তের গ্রুপ হচ্ছে এ। যদি কারোর রক্তের ভিতরে বি এন্টিজেন পাওয়া যায় তার রক্তের গ্রুপ হচ্ছে বি। কারোর রক্তের ভিতরে যদি এ এবং বি দুইটা অ্যান্টিজেনই পাওয়া যায় তাহলে তার রক্তের গ্রুপ হচ্ছে এ বি। আর কারোর রক্তের ভিতরে যদি এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন কোনোটাই পাওয়া যাচ্ছে না তাহলে তার রক্তের গ্রুপ হচ্ছে ও। তার মানে রক্তের ভিতরে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে এ গ্রুপ, বি অ্যান্টিজেন থাকলে বি গ্রুপ, এ বি দুইটাই থাকলে তার রক্তের গ্রুপ হবে এ বি। আর যার এ বির কোনোটাই থাকবে না তার রক্তের গ্রুপ হচ্ছে ও অথবা শূন্য। এর রক্তের ভিতরে কোনো অ্যান্টিজেন নেই, এই জন্য তার রক্তের গ্রুপ হচ্ছে ও। এখন আর এইচ ফ্যাক্টরটা কি? আর এইচ ফ্যাক্টরটা, এবং কারোর রক্তের ভিতরে যদি আর এইচ ফ্যাক্টর যদি উপস্থিত থাকে তাহলে তার রক্তের গ্রুপটা হবে প্লাস, আর এইচ ফ্যাক্টর না থাকলে হবে মাইনাস। তার মানে আর এইচ ফ্যাক্টর যদি উপস্থিত থাকে তাহলে প্লাস, আর এইচ ফ্যাক্টর উপস্থিত না থাকলে সেটা হচ্ছে মাইনাস। যদি আর এইচ ফ্যাক্টর দেখবো যে তার রক্তের ভিতরে আর এইচ ফ্যাক্টর আছে তাহলে এ পজিটিভ। যদি বি গ্রুপের রক্তের আর এইচ দেখবো যদি আর এইচ ফ্যাক্টর উপস্থিত থাকে তাহলে বি পজিটিভ। যদি আর এইচ ফ্যাক্টর এ বি এর রক্তের গ্রুপ এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন দুইটাই আছে এবং আর এইচ ফ্যাক্টরও আছে তাহলে এ বি পজিটিভ। আর ও এর এ অ্যান্টিজেনে নেই, বি অ্যান্টিজেনে নেই, কোনো অ্যান্টিজেন নেই, কিন্তু আর এইচ ফ্যাক্টরটা আছে, সুতরাং ও পজিটিভ। ও পজিটিভ। এইবার আবার দেখব যদি আর এইচ ফ্যাক্টর যদি উপস্থিত না থাকে, যেমন এ একজন ব্যক্তি, এ রক্তের গ্রুপ এর এখানে এ অ্যান্টিজেন আছে, এই ব্যক্তির এখানে এ অ্যান্টিজেন আছে, আমরা মেনে নিছি এ অ্যান্টিজেন আছে, কিন্তু এবার দেখব আর এইচ ফ্যাক্টরটা আছে না নেই। আর এইচ ফ্যাক্টর যদি না থাকে তাহলে এখানে নেগেটিভ। দেখেন, এবার এই ব্যক্তির ভিতর রক্তের ভিতরে মনে করেন যে এ অ্যান্টিজেন আছে, কিন্তু আর এইচ ফ্যাক্টর পরীক্ষা করে দেখা গেল আর এইচ ফ্যাক্টরটা নাই, সুতরাং এ নেগেটিভ। বি অ্যান্টিজেন আছে এবার, কিন্তু আর এইচ ফ্যাক্টর নাই, সুতরাং বি নেগেটিভ। এর এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, কিন্তু আর এইচ ফ্যাক্টর নাই, সুতরাং এ বি নেগেটিভ। আর এখানে এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই, আর এইচ ফ্যাক্টরও নাই, এই জন্য ও নেগেটিভ। ও নেগেটিভ। হয়তো সবাই বুঝে গেছেন যে যার রক্তের ভিতরে এ অ্যান্টিজেন থাকবে তার রক্তের গ্রুপ হলো এ, যার রক্তের ভিতরে বি অ্যান্টিজেন থাকবে তার রক্তের গ্রুপ হচ্ছে বি, আর যার রক্তের ভিতরে আর এইচ ফ্যাক্টর উপস্থিত থাকবে প্লাস, আর এইচ ফ্যাক্টর উপস্থিত না থাকলে মাইনাস। তার মানে যদি কারো রক্তের এ বি পজিটিভ হয় তার মানে বোঝা যাচ্ছে যে তার রক্তের ভিতরে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে এবং আর এইচ ফ্যাক্টরটাও আছে, এই জন্য তার রক্তে এ বি পজিটিভ হয়েছে। আর এ বি নেগেটিভ যদি হয় তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির রক্তের ভিতরে এ অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিজেন আছে, কিন্তু আর এইচ ফ্যাক্টরটা উপস্থিত নাই, সুতরাং এ বি নেগেটিভ হয়েছে। আর ও যদি হয় তাহলে ওর এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই, কিন্তু আর এইচ ফ্যাক্টরটা আছে, সুতরাং ও পজিটিভ। আর এ বি, এবার ও নেগেটিভ কোনটা? এর রক্তের ভিতরে এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই এবং আর এইচ ফ্যাক্টরটাও নাই, সুতরাং ও নেগেটিভ। এবার আমরা আলোচনা করব কোন রক্ত কাকে দেওয়া যাবে, কোন ব্লাডটা কাকে দেওয়া যাবে, কোন ব্লাডটা কাকে দেওয়া যাবে না, কে সার্বজনীন গ্রহীতা এবং কে সার্বজনীন দাতা। এই ও নেগেটিভ, দেখেন এই ও নেগেটিভ হচ্ছে সর্বজনীন দাতা এবং এ বি পজিটিভ হচ্ছে সর্বজনীন গ্রহীতা। এটা হচ্ছে সর্বজনীন দাতা, এটা হচ্ছে সর্বজনীন গ্রহীতা। এ বি পজিটিভ হচ্ছে সর্বজনীন গ্রহীতা আর এটা সর্বজনীন দাতা। এর কারণ কি দেখেন, ধরেন
এ অ্যান্টিজেনের আকার মনে করেন এরকম চতুর্ভুজের মতো, আর বি অ্যান্টিজেনের আকার ধরে নিলাম এরকম ত্রিভুজের মতো, এবং আর এইচ ফ্যাক্টর প্লাস, যদি আর এইচ ফ্যাক্টর প্লাস হয় তার আকার ধরে নিলাম হচ্ছে এরকম কুরাসের মতো। আর এইচ ফ্যাক্টর প্লাসের আকার ধরে নিলাম হচ্ছে এরকম একটা কুরাস চিহ্ন। তার মানে আমরা তিনটা আকার পেলাম। এ এর আকার হচ্ছে চতুর্ভুজের মতো, বি অ্যান্টিজেনের আকার হচ্ছে ত্রিভুজের মতো, এবং আর এইচ ফ্যাক্টর প্লাসের কুরাসের মতো। এ বি পজিটিভকে সর্বজনীন গ্রহিতা বলা হচ্ছে কেন দেখেন, আর ও নেগেটিভকে সর্বজনীন দাতা বলা হচ্ছে কারণ কি? ও নেগেটিভের রক্তের একজন মানুষ মনে করেন খুব অসুস্থ, এখন ইনার প্রচণ্ড পরিমাণে ঝামেলা, এখন ইমার্জেন্সি রক্ত লাগবে। এখন যদি আমরা এ পজিটিভওয়ালার রক্ত যদি নিয়ে আসি, তাহলে এ পজিটিভ মানে কি চতুর্ভুজ এবং কুরাস, তার মানে এর রক্তের ভিতরে চতুর্ভুজও নাই, কুরাস রাখারও জায়গা নাই, সুতরাং এইটা নিতে পারবে না। এইটা ত্রিভুজ এবং কুরাস, ত্রিভুজও নাই কুরাসও নাই, সুতরাং এটা নিতে পারবে না। আর এটা ত্রিভুজ চতুর্ভুজ তো কোনোটাই নাই। এখানে ও গ্রুপের রক্ত, এখানে ত্রিভুজ নাই চতুর্ভুজ নাই, কিন্তু দেখেন পজিটিভ সেহেতু কুরাস আছে, কুরাস নামের একটা এই আর এইচ ফ্যাক্টর প্লাসের আকৃতি আছে এরকম কুরাস মতো। তার মানে আর এইচ ফ্যাক্টর যেহেতু এখানে প্লাস আছে, সুতরাং এখানে কুরাস মতো এর আয়তন আছে, আকৃতি আছে, সুতরাং এই ও পজিটিভওয়ালার রক্তও এ নিতে পারবে না। তার মানে ও নেগেটিভওয়ালা যদি রক্ত সমস্যা হয়, শুধুমাত্র ও নেগেটিভওয়ালার রক্তই এ নিতে পারবে, এছাড়া পৃথিবী আর কারোর রক্তের নেওয়ার ক্ষমতা নেই। এই জন্য ও নেগেটিভ রক্তটা সবচাইতে খুব কম পাওয়া যায়, কারণ ও নেগেটিভওয়ালার যদি রক্তের সমস্যা হয়, শুধুমাত্র ও নেগেটিভওয়ালার রক্তই সে নিতে পারবে, আর কোনো রক্ত নিতে পারবে না। কিন্তু দেখেন এ বি পজিটিভওয়ালার যদি রক্তের সমস্যা হয়, তাহলে এ দুনিয়ার সবার রক্ত নিতে পারবে। কেন নিতে পারবে? কারণ দেখেন আমরা যদি এ গ্রুপের রক্তের কথা চিন্তা করি, এ পজিটিভ, এ আছে চতুর্ভুজাকৃতি আছে, সুতরাং এই চতুর্ভুজ মিলে যাচ্ছে, এই প্লাস প্লাস মিলে যাচ্ছে, এই বি এই ত্রিভুজ মিলে যাচ্ছে, প্লাস প্লাস মিলে যাচ্ছে, এর ভিতরে এ বি কোনোটাই নেই, সুতরাং চোখ বুঝে এখানে দেওয়া যাবে, কারণ এর তো কোনো আকৃতি নেই। এই রক্ত এর ভিতরে চোখ বুঝে দেবে, প্লাস তো প্লাস মিলে যাচ্ছে। আচ্ছা, এ নেগেটিভ রক্ত যদি এখানে নেওয়ার কথা হয়, তাহলে এইটা মিলে যাচ্ছে। এবার এখানে আর এইচ ফ্যাক্টর কুরাস, কিন্তু এখানে নেগেটিভ মানে এর কোনো আকৃতি নেই, যার কোনো আকৃতি নেই সেটা চোখ বুঝে যে কোনো পাত্রে রাখা যায়, যে এর কোনো তো আকৃতি নেই, মাইনাস মানে তার কোনো আকৃতি নেই, আর এইচ ফ্যাক্টরটা নাই, সুতরাং যেহেতু নেই, সুতরাং এই আর এইচ ফ্যাক্টরের উপরে কোনো ঝামেলা সে করবে না। এই যে এখানে নেগেটিভ রক্ত, এই নেগেটিভ রক্ত প্রত্যেকটা পজিটিভের রক্তকে দেওয়া যায়, কারণ এখানে তো আর এইচ ফ্যাক্টর তো নাই, সুতরাং এখানে আর এইচ ফ্যাক্টরের উপরে সে কোনো রোল প্লে করবে না। এখন এ বি পজিটিভ দেখেন, এখন এ বি পজিটিভ এই এর সাথে মিলে যাচ্ছে, বির সাথে মিলে যাচ্ছে, এখানে আর এইচ ফ্যাক্টর আছে, এখানে আর এইচ ফ্যাক্টর নাই, সুতরাং আর এইচ ফ্যাক্টরের উপরে কোনো রোল প্লে, সুতরাং এইটাও এর রক্তে নিতে পারবে। আবার ও এখানে এ নাই, বি নাই, আর এইচ ফ্যাক্টর নাই, সুতরাং এইটা এর রক্ত সবাই নিতে পারবে। সুতরাং এ বি প্লাস এ বি পজিটিভটা দেখেন, এই বাকি যে 4 আর 3 7, এই 7 গ্রুপের রক্তই এ বি পজিটিভ নিতে পারবে, সুতরাং এ বি পজিটিভকে সর্বজনীন গ্রহিতা বলা হয়, এবং ও নেগেটিভকে সর্বজনীন দাতা বলা হয়। ও নেগেটিভওয়ালা পৃথিবীর সবাইকে রক্ত দিতে পারবে, কিন্তু নেওয়ার সময় শুধুমাত্র ও নেগেটিভওয়ালার রক্তই নিতে পারবে, আর কারোর রক্ত সে নিতে পারবে না।